গোষ্ঠী সংঘর্ষে বলি এক তৃণমূল কর্মী। জানা যায় বৃহস্পতিবার সকালে সালার থানার তালিপুর অঞ্চলের পূর্বগ্রামে তৃণমূল অঞ্চল সভাপতি মেহেরাজ শেখের অনুগামীদের সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি শেখের অনুগামীদের বিবাদ তৈরি হয় এলাকা দখলকে কেন্দ্র করে। পরবর্তীতে বিবাদ হাতাহাতির রূপ নেয় এবং এই ঘটনায় সুখচাঁদ শেখ নামের প্রধান গোষ্ঠীর আজ ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। তবে লোকসভার ঠিক আগের মুহূর্তে শাসকের অন্তর্দ্বন্দ্বে আবারও বলি হতে হলো নিচুতলার ঘাসফুল কর্মীকে। আজ ঠিক অনুরূপভাবে সুমন নির্দেশ দিয়ে তরতাজা একজন ৬২ বছরের বয়স্ক লোককে কাঁচের বোতল দিয়ে এবং মাথায় শাবল ঝাঁপা রড দিয়ে ওই দুষ্কৃতীরা এরা ঘটনা হয়েছে সেখানটায় চায়ের দোকানে চা খাওয়ার অপরাধে তাকে খুন করছিল। ব্লক সভাপতির অপসারণ চাইছি। ২০১৬ সালে মার্ডার কেসের আসামি মুক্তার কেসের আসামি আবার ঠিক অনুরূপভাবে ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসের আজকে ১৫ তারিখে সুখচাঁদ শেখকে বয়স্ক ভাতা মমতার বন্দ্যোপাধ্যায়ের গরিব অসহায় মানুষ তেনার আবেদন থেকেই গেল, কিন্তু দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেল না। তাই আমি অনুরোধ করব, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার পরিবারের প্রতি আমরা মর্মাহত শোকাহত। এবং আজ যে ঘটনা ঘটে গেল তার জন্য এক অংশের পুলিশ কাউসার হোসেন মণ্ডল তিনার কথায় আমি কোনোভাবে পদক্ষেপ নিইনি, কারণ পদক্ষেপ নিলে হয়তো এই লোকটা বেঁচে যেত। তাই কালকেও এফআইআর হয়নি। আমরা এফআইআর দিলে আবার এফআইআর হবে নাকি সেটা আমি বুঝতে পারছি না। তা আমি ভরতপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা তালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। খুন করা হয়েছে এবং অভিযোগের আঙুল তুলেছেন ওই পঞ্চায়েতের প্রধান রবি শেখ আপনার নামে এবং আপনাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে, কী বলবেন? ব্যাপার হচ্ছে, গতকাল সন্ধ্যাবেলায় ওদের গ্রামে পূর্ব গ্রামে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই সেই ঘটনার এসে আজ সকালে একটু ঝামেলা হয়েছে এবং সেই ঝামেলা হওয়ার পরিপ্রেক্ষিতে মারধর হয়েছে এবং একজন গত হয়েছে। এই ব্যাপারটা সত্যিই খুব অনাকাঙ্ক্ষিত ব্যাপার এবং আমি যিনি গত হয়েছেন তার প্রতি সমব্যথী। এবার রবি শেখ কেন বলছেন না বলছেন এটা হয়তো তার কোনো অভিসন্ধি থাকতে পারে। এটা একটা গ্রাম্য ব্যাপার, এখানে দলগত কোনো ব্যাপার নাই। ওই গ্রামটা সম্পূর্ণই আমাদের তৃণমূলের। অতএব কোনো ঘটনা ঘটেছে মানে এই নয় যে তৃণমূলের সাথে তৃণমূলের হয়েছে। ওই গ্রামটা তালিপুর অন্তর্গত পূর্বগ্রাম, ওখানে আমাদের প্রধান রবি শেখেরও বাড়ি, ওখানে আমাদের তৃণমূলের অঞ্চল সভাপতি মেহেরাজ শেখেরও বাড়ি। তাহলে ওই গ্রামে একটা ঘটনা ঘটেছে মানে এই নয় যে রবি শেখ ভার্সেস মেহেরাজ হয়েছে। এই ঘটনাটা একদম গ্রাম্য ঘটনা ঘটেছে এবং তার জেরেই আজ সকালে যে ঘটনাটা ঘটেছে পুলিশ তার নিরপেক্ষ তদন্ত করুক। সেই তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবে অবশ্যই প্রশাসন যদি ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা আমরা মাথা পেতে নেব। যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের দাবি আমিও জানাচ্ছি। আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এবং মেহেরাজ শেখের বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি নাকি এই কাজ করিয়েছেন, এমনটা অভিযোগ করা হয়েছে। এটা তো আমার কাজ হতে পারে না। আমরা রাজনৈতিক নেতৃত্ব দিই, আমরা সংগঠনের কাজ করি। কোনো ঘটনা ঘটে গিয়েছে আর কেউ বলে দিল যে আমি করেছি, এটা তো আমার পেশা নয় বা এটা আমার কর্ম নয়। আমরা সারাদিন সংগঠনের কাজ করি, তৃণমূলের দলের শ্রীবৃদ্ধি ঘটাই, দলীয় অনুশাসন মেনেই আমরা চলি। আমাদের সর্বময় নেত্রী এই ধরনের কোনো রকম আমাদেরকে কার্যকলাপ শেখায় না যে আমাদেরকে এই ধরনের কুরুচিকর কাজ করতে হবে। এটা একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার আমিও তীব্র নিন্দা করি। এই ধরনের ঘটনা মোটেই ঘটা উচিত নয়। আপনি একদিকে দলের ব্লক সভাপতি ওই ব্লকের এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছেন মৎস্যের, সেহেতু আপনারই দলের প্রধান আপনার বিরুদ্ধে এমন অভিযোগ করছে, বিষয়টা কীভাবে দেখছেন? প্রধান কেন আমার বিরুদ্ধে আঙুল তুলছেন না তুলছেন, অবশ্যই আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার ডেবি মহাশয়কে আমি জানিয়েছি, তিনিও বিষয়টা দেখছেন। এটা আমিও কোনোভাবে আশা করি না যে একটা প্রধান হঠাৎ করে এই রকমভাবে তার চিন্তাভাবনা পাল্টিয়ে যেতে পারে, যে দলের বিপক্ষে তার বিবৃতি, এটা তার পক্ষেও শোভা পায় না। লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কোন বিষয়টা কেমনভাবে দেখবেন এবং মানুষরা দেখি প্রভাব পড়বে? দেন আমি সর্বপ্রথম বারবার বলছি যে এটা কোনো দলীয় সংঘাত নয়। অতএব যেহেতু দলীয় সংঘাত নয়,
এটা একটা গ্রাম্য বিবাদ, একটা গ্রামের দুটো দলের মধ্যে বিবাদ। এটা রাজনৈতিক কোনো ইস্যু নয়। অতএব রাজনীতিতে বা আগামী লোকসভায় এর কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।